ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলের অন্তরকে কুরআনে পাকের আলোতে আলোকিত করুন আর কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সুন্দর সুন্দর আলোচনাগুলো আমাদের সকলকে তার উপর আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের ফরমানে আযমত আলীশান হলো যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। ইরশাদ করলেন, তোমাদের মজলিসসমূহ আমার উপর দরুদের মাধ্যমে সজ্জিত করো, তোমাদের আমার উপরে দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ আমরা সূরা নিসার কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। সূরা নিসা কুরআনে মাজিদ ফুরকানে হামিদের সেই সূরা মুবারকা যার নামই হচ্ছে নিসা অর্থাৎ মহিলা। এই সূরা মুবারকার মধ্যে যেহেতু মহিলা সংক্রান্ত অনেক বিষয় আলোকপাত করা হয়েছে, মহিলাদের অনেক হকসমূহ বর্ণিত হয়েছে, মহিলাদের সম্পত্তির বিষয়েও আলোচনা করা হয়েছে, এই জন্য এই সূরা মুবারকার নাম সূরা নিসা রাখা হয়েছে। মনে রাখবেন যে সূরা নিসা এটি মাদানী সূরা, অর্থাৎ এটা মদিনায়ে পাকের মধ্যে হিজরতের পরে এটা অর্থাৎ এই সূরা মুবারকা নাজিল হয়েছে। আর এই সূরা মুবারকার মধ্যে অসংখ্য এমন আহকামসমূহ যেগুলোর সম্পর্ক সর্বোপরি আমাদের জীবনগণ, অর্থাৎ সাধারণভাবে অনেক দৃষ্টিতে পূর্ববর্তী জাতিসমূহের ঘটনাবলী এগুলো বর্ণিত হয়েছে। এই সূরা মুবারকার মধ্যে এমন কিছু বর্ণিত হয়েছে, কিন্তু এই সূরা মুবারকার মধ্যে অসংখ্য সে আহকামসমূহ বর্ণিত হয়েছে। ইনশাআল্লাহ কিছু বিষয় আজকে আমরা আলোচনা করব। আর তার পূর্বে যে পূর্ববর্তী ধারাবাহিক ছিল, যাতে কিছু প্রারম্ভিক এবং ভিত্তিগত কথা আমি আরজ করেছিলাম, আরও বেশি আজকে ডিটেলের সাথে ইনশাআল্লাহ বিভিন্ন আয়াতে মুবারকা এবং তার উপর ছোট ছোট কিছু ব্যাখ্যা তা আমরা শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ পাক কুরআনে পাকে আর এই সূরা নিসার মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইরশাদ করলেন, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে যার আমানত তার কাছে সুপার্দ করে দাও। আমানতের ব্যাপারে আমাদের দ্বীন, আমাদের রব আজ্জা ওয়া জাল, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই পবিত্র শরীয়ত যেইভাবে আমানত সংরক্ষণের ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং তাকিদ দিয়েছেন, অন্য কোনো দ্বীন এবং মাযহাবের মধ্যে আপনি এই ডিটেল ব্যাখ্যা আপনারা সহজভাবে পাবেন না। ইসলামের এই সুন্দর শিক্ষা আমানতের হেফাজত, যাদের যে আমানত রয়েছে সেই পর্যন্ত পৌঁছে দেওয়া। আমানত বিভিন্ন রকম হতে পারে। একটি হচ্ছে আপনাকে কোনো জিনিস দেওয়া যে এটা আমার আমানত, আপনি সংরক্ষিত রাখুন। মানুষ শুধু মনে করে যে এটা আমানত, এটা আমাদের সংরক্ষণ করতে হবে। এখন এটা ছাড়া তার অন্য কোনো বিষয়ের দিকে নজর হয়তো যায় না। আর কোন কোন বিষয় আমাদের কাছে আমানত হিসেবে রয়েছে, অনেক এমন টাকা, অর্থ, অন্য কোনো সম্পত্তি যে কোনোভাবে সেগুলো আমানতের আওতায় চলে আসে। সেটা কিভাবে? যেমন উদাহরণস্বরূপ, মৃত্যুবরণ করলেন, এখন তার যে সম্পত্তি রয়েছে মানুষের, অর্থাৎ এখানে কার কার হক রয়েছে, তো আসল হচ্ছে এটা তো আমাদের নয়, এটা আমাদের কাছে আমানত। যার যার হক রয়েছে তাকে দিয়ে দিতে হবে। ইয়তীমের মালের হেফাজত কেন এত বেশি বলা হয়েছে? কেননা এইখানে যে ইয়তীমদের সম্পত্তির মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমানত মানুষ খেয়ানত করে এবং হক নষ্ট করে, এতে ব্যস্ত হয়ে যায়। এজন্য ইয়তীমদের সম্পদ ইরশাদ করা হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। ইরশাদ করলেন, তারা যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, নিজেদের পেটে অগ্নি ভর্তি করে, তারা নিজেদের পেটে অগ্নি ভর্তি করে। তো এখানে এই আমানতের খেয়ানত হয়েছে।
ওয়াকফকৃত মাল অর্থাৎ এমন সম্পদ যেগুলো মানুষের কোনো এক ধরনের কাজের মধ্যে কিংবা কোনো জায়গায় খরচ করার জন্য দেন, মসজিদ এর টাকা কিংবা অন্য কোনো জায়গার টাকা, এইভাবে মানুষ ওয়েলফেয়ার চালিয়ে থাকেন যে মানুষের আমানত যাদের কাছে থেকে যায়। তো এখন কি করতে হবে? এই সম্পদসমূহ সেখানে যে কাজের জন্য দেওয়া হয়েছে সেখানে সুপার্দ করে দেওয়া, এটা পবিত্র শরীয়ত তার জন্য আবশ্যকীয় হুকুম দিয়েছেন। তার বলে দেওয়া শর্ত অনুযায়ী যদি খরচ না করেন কিংবা যেই জায়গায় তিনি বলেছেন তার বিপরীতে কোনো জায়গায় খরচ করেন কিংবা মাযআল্লাহ এইভাবেই আত্মসাৎ করে, অনেক বড় খেয়ানত। আলা হযরত ইমাম আহলে সুন্নাত এই জন্যই ওয়াকফকৃত মালকে ইয়াতীমের সম্পদের সাথে তুলনা করেছেন। অর্থাৎ ওয়াকফকৃত মাল ইয়াতীমের সম্পদের মতোই। যেই ব্যক্তি ওয়াকফকৃত মালকে বক্ষণ করে অর্থাৎ নিজের ব্যবহার, জাতি ব্যবহার কিংবা আত্মসাৎ করে নেওয়া, এটা তেমনই যেভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, খেয়ে ফেলা। তো এই সমস্ত ব্যক্তিবর্গ যারা মানুষের এইভাবে সম্পদকে একত্রিত করে থাকেন, মনে রাখবেন আজকের দিনে যারা ওয়েলফেয়ার কিংবা এই ধরনের কাজ যারা করে থাকেন, যারা মানুষের আমানত নিজের কাছে রাখেন, তো যে যে খাতের জন্য যে কাজের জন্য তারা আপনাদের কাছে টাকা রেখেছেন সেটা সেখানেই খরচ করতে হবে। দুইটি কাজ যদি করে নেন, জি হ্যাঁ, দুটি কাজ, পরিপূর্ণ জাকাত আদায়, আর যাকে জাকাত আদায় করছেন তিনি জাকাতের খাতে সেটাকে খরচ করে দিলেন। এটা আজকে থেকে নয়, বরং আমাদের ওলামা, আমাদের আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এটা অনেক বছর ধরে বলছেন যে এই দুইটি কাজ করে নাও, এই জাতির দারিদ্রতা চলে যাবে। জাকাত পরিপূর্ণরূপে আদায় করা, আর যেই জায়গায় জাকাত দিতে হবে সেই জায়গায় জাকাত খরচ করুন। তো যারা এই ধরনের বিষয়গুলো মেনে চলে, আল্লাহ যে হুকুম দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন আমানত তার জায়গায় তাকে পৌঁছে দাও। তো কারো যদি জাতিগত মালিকানা কারো আওতাধীন থাকলে সেটাও তাকে দিয়ে দিন। অনুরূপভাবে এটা যদি আমানত হয় সেটা যার জন্য দিয়েছেন সেই জায়গায় খরচ করুন। যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অভ্যাস, আর বিশেষ করে হিজরতের সময় হযরতে মাওলায়ে কায়নাত আলীউল মুর্তজা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম উনাকে আরামের জন্য আপন বিছানায় ছেড়ে যাওয়া, এই আমানতগুলো মানুষের কাছে পুনরায় ফেরত দিয়ে যার যার আমানত ছিল তুমি পরবর্তীতে আমার পেছনে হিজরত করে মদিনায় চলে আসবে। আল্লাহু আকবার কবীরা। এত মহান তিনি এই ওনার এই আমল, এটা আমাদের শিকার বোঝার জন্যই যথেষ্ট। আর এটা একটি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আমিন এবং সাদিকের লকবে ডাকা হয়েছে, আর তিনি আপন তো আপন, আর বাহিরের যারা রয়েছেন অর্থাৎ মুশরিক কাফেররা তারাও হুজুরকে সাদিক এবং আমিন অবশ্যই জানতেন যে তিনি কখনোই কারো আমানত এর মধ্যে খিয়ানত তিনি করতেন না, আর এই জবান দ্বারা কখনো সত্য ব্যতীত আর কিছুই বের হয়নি। আর এমন অনেক ঘটনা রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে যেখানেই যখনই হুজুর গিয়েছেন তো কেউ ওনার ব্যাপারে হয়তো শুনেছেন, যদিও বা সে কুফরির মধ্যে রয়েছে, কিন্তু তথাপিও যখন সে হুজুরের চেহারার দিকে দেখেছেন সে বলে উঠেছে যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না, যে হুজুর সাদিক, হুজুর আমিনও। সূরা নিসার আরও কিছু আয়াতে মুবারকা সে ব্যাপারেও শুনব। ইয়তীমদের মালের ব্যাপারে নিয়ম অনুসারে এই সূরা মুবারকার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আর ইয়তীমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও, আর পবিত্র সম্পদের বিনিময়ে মন্দ সম্পদ গ্রহণ করো না, আর তাদের সম্পদকে নিজেদের সম্পদের সাথে মিশ্রিত করে খেয়ে নিও না, নিঃসন্দেহে এটা বড় গুনাহ, নিঃসন্দেহে এটা বড় গুনাহ। আর এই আয়াতে মুবারকা বেসিক একজন ব্যক্তির ব্যাপারে যে যার আওতাধীন তার ইয়তীম ভাতিজারা ছিল, তো তারা যখন বাচ্চাগুলো বড় হয়ে যখন নিজেদের অংশ চাইল তো সে দেওয়া থেকে অস্বীকার করল আর দেয়নি। তো এটা বলা হলো যে নিজের মালকে তাদের সম্পদের সাথে নিজের সম্পদ মিশ্রিত করো না, এভাবে খেয়েও না, অনেক গুনাহের কাজ এটা, তাদের অংশ তাদেরকে দাও। এই আয়াত নাজিল হলো, আর এই আয়াত নাজিল হওয়ার পরে যখন শুনল তো সেই ব্যক্তি দ্রুত এই অংশ তাদেরকে দিয়ে দিল আর বলল আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণকারী। জজবা এমন হওয়া দরকার দর্শকবৃন্দ যে যখন ব্যক্তি পবিত্র শরীয়তের ব্যাপারে শুনবে যে এই ব্যাপারে পবিত্র শরীয়ত হুকুম দিয়েছেন, যদি নিজের অজ্ঞতার কারণে কিংবা নিজের দুর্বলতার কারণে কিংবা নফসের ধোকার কারণে ব্যক্তি কোনো কাজের মধ্যে লেগেও যায়, দ্রুত ছেড়ে দিন। অতঃপর এমন বিষয় রাখবেন না
যে যার কারণে সে মাযাল্লাহ এক তো গুনাহ করল, উল্টা তাতে অটল থাকা, সে গুনাহের উপর কায়েম থাকা ব্যক্তিকে আরও বেশি গুনাহগার বানিয়ে দেয়। তো আল্লাহর বারেগাহে তওবাও করুন। যে অনিষ্ট তার মাধ্যমে হয়ে যায়, যেমন ইয়াতিমদের সম্পদ এই ব্যক্তির কাছে ছিল, দিয়ে দিল। তো এইভাবে প্রত্যেক মানুষের এমনটা করা উচিত। জরুরি নয় যে অনেক লোক মনে করেন যে আমরা কোত্থেকে ইয়াতিমদের সম্পদ সেটা খাচ্ছি। অনেক সময় অজ্ঞতার কারণে ইয়াতিমের সম্পদকে মানুষ ব্যবহার করে থাকে, অজ্ঞতার কারণবশত। উদাহরণস্বরূপ, কারো বাবা মৃত্যুবরণ করল, বাচ্চা, তার ইয়াতিম বাচ্চাও রয়েছে সেখানে। এখন কি করেন, মৃতের যে ভাই থাকেন তারা তার সেই ভাইয়ের যে টাকা, যে মরহুম যে মৃত্যুবরণ করেছেন তার টাকা, এগুলো নিল, এগুলো ইসালে সাওয়াবের মধ্যে খরচ করে দিল। 4 দিনে খরচ করলো, 40 দিনের মধ্যে খরচ করলো, কিংবা মসজিদ মাদ্রাসার মধ্যে দিয়ে দিল, এভাবে নেকি হিসেবে। কিন্তু সেই ইয়াতিমদের সেই সম্পদের মধ্যে হক ছিল। তো এই সম্পদে উনাদের তো কোনো ধরনের কোনো হক ছিল না, যে যদিও বা তারা নিজেদের ভাইয়ের টাকা খরচ করেছে, নেকির কাজসমূহের মধ্যে খরচ করেছে, কিন্তু এই সময় যে তারা ইয়াতিমদের সম্পদ থেকে নেকির কাজ করছে এটা শরীয়তে জায়েজ নেই। যদি ইয়াতিম বাচ্চারা অনুমতিও দেয়, তো তারা অনুমতি দিলেও শরীয়ত তাদেরকে অনুমতি দিচ্ছে না, তাদের অনুমতি ভ্যালিড নয়। তো এই সম্পদ তাদের উঠিয়ে তারা এগুলোকে সংরক্ষণ করবে। ইয়াতিম বাচ্চারা যদি ওয়ারিসের মধ্যে অন্তর্ভুক্ত হয়, তো পবিত্র শরীয়তের এই মাসালা মনে রাখবেন যে আপনারা তাদের সম্পদ এখান থেকে নেকিও করবেন না, যেগুলো তুলে মসজিদ মাদ্রাসার মধ্যে আপনারা দিয়ে দিবেন, তার পিতা সওয়াব পাবে। এই জন্য আপনি নিজের পক্ষ থেকে করুন, যাতে আপনার ভাই, আপনার সেই মরহুম আপনার পক্ষ থেকে সওয়াব পায়। কিন্তু ইয়াতিমের সম্পদ এইভাবে খরচ করবেন না। তো এই ভুল কিভাবে হয়েছে? অজ্ঞতার কারণে, অর্থাৎ অত্যাচার করে কেউ এভাবে আত্মসাৎ করে নেয়নি, কিন্তু অজ্ঞতা রয়েছে নেকির নাম দিয়ে, অর্থাৎ তিনি নেকির কাজে করতে গিয়েছিলেন, কিন্তু ইলম না থাকার কারণে গুনাহের মধ্যে পড়ে গেলেন। সূরা নিসার আরেকটি আয়াতে মুবারকা আর প্রসিদ্ধ আয়াত সম্পত্তি সংক্রান্ত। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, যে আল্লাহ তোমাদেরকে সেই হুকুম দিচ্ছেন তোমাদের আওলাদদের ব্যাপারে, যে পুত্রের জন্য 2 জন কন্যার সমান অংশ রয়েছে। এটা আল্লাহ সন্তান সংক্রান্ত, যে তারা তার পরিত্যক্ত সম্পত্তি থেকে কিভাবে পাবেন। আমাদের সমাজের মধ্যে অনেক সময় এটা প্রসিদ্ধ হয়ে যায়, মেয়ে তো 4 আনা পাবে, অনেকে 8 আনা, ছেলে তো একেবারে এখান থেকে অল্প পাবে। আর পুত্রের জন্য সবকিছু, একেবারে পুত্রের জন্য তো সবকিছু, কন্যার জন্য অল্প পরিমাণ। এটা একেবারে ভুল। পবিত্র শরীয়ত পুত্রের জন্য 2 গুণ রেখেছেন একেবারে, অর্থাৎ কন্যা যতটুকু পাবে তার দ্বিগুণ পুত্রের জন্য। যদি 50,000 কন্যা সেখান থেকে পেয়ে থাকে, তো 1 লক্ষ টাকা সেখান থেকে পুত্র পাবে। কিংবা এভাবে বলুন, 1 লক্ষ টাকা পুত্র পাচ্ছে, তো 50,000 মেয়ের পাওয়া এটা জরুরি হয়ে যায়। এমন নয় যে কন্যা 25,000 নিয়ে নিবে, এমন নয় যে কন্যা 10,000 নিবে, কেননা এটা যত সংখ্যক পুত্র পেয়েছে সেখান থেকে অর্ধেক কন্যা পেয়ে যাবে। তো 2 জন কন্যার সমান সমান 1 জন পুত্র পাবেন। 2 জন কন্যার সমান সমান 1 জন পুত্র, 50,000 একজন, দ্বিতীয় জন 50,000, তো 1 লাখ হলো, তো 1 লাখ 1 জন পুত্রের। তো পরিত্যক্ত সম্পত্তির এভাবে যে মাসালা আসবে, আমাদের তো উলামায়ে কেরাম থেকে ফতোয়া নিতে হবে, মুফতিয়ানে কেরাম থেকে, দারুল ইফতা আহলে সুন্নাত থেকে ফতোয়া নিন, অতঃপর সে অনুযায়ী বন্টন করুন। আল্লাহ পাক এইখানে পরিপূর্ণরূপে সেই পরিত্যক্ত সম্পত্তির ব্যাপারে এবং ওসিয়তের ব্যাপারে পরিপূর্ণ আলোচনা করেছেন, যে পরিত্যক্ত সম্পদ কিভাবে বন্টন হবে, পুত্র কতটুকু পাবে, কন্যা কতটুকু পাবে, যদি সন্তানের মধ্যে কেউ মারা যায় তাহলে মা কতটুকু পাবেন, বাবা কতটুকু পাবেন, যদি বিধবা হন তো বিধবার জন্য কতটুকু রয়েছে, তাদের পুত্র থাকলে তো বিধবা কতটুকু অংশ সেখান থেকে পাচ্ছেন, যদি সন্তান না থাকেন তখন বিধবা কতটুকু পাচ্ছেন, এটার পুরো ডিটেল ব্যাখ্যা এখানে বর্ণিত হয়েছে। আমি সেই ডিটেলের দিকে যাচ্ছি না, কিন্তু একটি বিশেষ পয়েন্টের দিকে আপনাদেরকে নিয়ে যেতে যাচ্ছি, যে কুরআনে পাকের মধ্যে ডিটেল এবং ব্যাখ্যার সাথে পরিত্যক্ত সম্পত্তির বিষয়ে আলোচিত হয়েছে। আমাদের কোনো নওজোয়ান মৃত্যুবরণ করল, ড্যাথ হয়ে গেল, বিশেষ করে যেখানে বাচ্চাও হয় না, নতুন নতুন বিয়ে হলো, মারা গেল, এখন বিধবাকে এক সাইডে দিয়ে দিল। অনেক শ্বশুরবাড়ির লোক ঘর থেকেই বের করে দেয়, তাকে ইদ্যতই পালন করতে দেয় না। মূলত শরীয়ভাবে সেই ঘরে ইদ্যত পালন করা তার জন্য আবশ্যিক। আর আমরা শুধুমাত্র এটা বুঝি যে আমাদের এই সমাজ, যে আমার পুত্র তো মারা গিয়েছে, আমার তার কি প্রয়োজন আছে, সে ঘরে চলে যাক, তাকে না, সেখানে ইদ্যত পালনের হুকুম দেওয়া হয়। এবং তার চেয়েও বড় জুলম যে সে পরিত্যক্ত সম্পত্তির মধ্যে তার স্বামী থেকে তার যে অর্থ প্রাপ্তি রয়েছে,
সেখান থেকে তাকে মাহরুম করে দেওয়া হয়। না না না, আর অনেকে তো অনেক কঠিনতার সাথে জিজ্ঞেস করে যে না মুফতি সাহেব, সেই বিধবা তো পরবর্তীতে বিয়ে করে নিয়েছে, সে যখন বিয়ে করে নিয়েছে আমরা তাকে কি সম্পদ দিব? আমরা সেই সময় বন্টনই করিনি, সে তো বিয়ে করে নিয়েছে, এখন তার অংশ কিভাবে দেওয়া যায়? আরে ভাই, আপনার ভাই যখন ইন্তেকাল করেছিল সেই বিধবা তখন নিকাহের মধ্যে ছিল, সে বিধবা যাকে আপনি বিধবা বলছেন সে তো বিবাহের মধ্যে ছিল, তো এখন সে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, এখন পরিত্যক্ত সম্পত্তি থেকে সে অবশ্যই সম্পদ পাবে। যদি সন্তান থাকে তো বিধবার 1/8 আর যদি সন্তান না থাকে তো সে বিধবা 1/4 পরিত্যক্ত সম্পত্তি থেকে পাবে। অর্থাৎ যত সংখ্যক পরিত্যক্ত সম্পত্তি তার রয়েছে তার 1/4 সেই বিধবার জন্য। যদি সন্তান না থাকে, আর যদি সন্তান থাকে তাহলে 1/8 এটা বিধবার জন্য ঋণ এবং ওসিয়ত ইত্যাদি পূরণ করার পরে। কেননা মৃতের যখন ঋণ রয়েছে তো আহকামের মধ্যে অনেকবার এটা মিন বাদি ওয়াসিয়্যাতি ইউসা বিহা আও দাইন এই বাক্যগুলো ইরশাদ করেছেন, সেই ওসিয়তের পরে যা তিনি করে গিয়েছেন কিংবা তার যে ঋণ রয়েছে, অর্থাৎ প্রথম দেখতে হয় পরিত্যক্ত সম্পদে যে মৃতের ঋণও যেন আদায় করা হয়। ঋণ থাকলে ঋণ আদায় করুন। জায়েজ ওসিয়ত যদি কেউ করে যান তো 1/3 যেন সেই ওসিয়ত পূর্ণ করা হয়। তারপরে যেটা বন্টন করা হয় সেটা পরিত্যক্ত সম্পদ। এখন সে সম্পদে শরীয়ত যে আহকাম বর্ণনা করেছেন সে অনুযায়ী বন্টন করতে হবে। তো দর্শকবৃন্দ, সূরা নিসার এই আহকাম অবশ্যই আপনাকে পড়তে হবে। আর যদি এমন কোনো ঘটনা যদি সামনে চলে আসে তো আপনাকে অবশ্যই উলামায়ে কেরামের কাছ থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এই সূরা নিসার মধ্যে কতলের ব্যাপারেও অনেক বিষয় আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। ভুলকৃত হত্যার বিষয় এসেছে আর ইচ্ছাকৃত হত্যার বিষয় এখানে এসেছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। ইরশাদ করলেন, আর যে কোনো মুমিনকে ইচ্ছে প্রণোদিতভাবে হত্যা করে তো তার পরিণাম হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, আর সব সময় সেখানে থাকবে। আর আল্লাহ তাকে গজব দিয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য বড় আযাব তৈরি করে রাখা হয়েছে। মনে রাখবেন দর্শকবৃন্দ, হত্যা যার ব্যাপারে এটা ইরশাদ করা হয়েছে যে যে কোনো ব্যক্তি কোনো প্রাণকে কোনো কারণ ব্যতীত কোনো উদ্দেশ্য ব্যতীত অন্যায়ভাবে হত্যা করল, ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ, বলেন সেটা এমন যেন সমস্ত মানুষকে হত্যা করেছে। সমস্ত লোককে কতলকে সাধারণ মনে করা উচিত নয়, কোন একটি প্রাণের ক্ষতি কিংবা তাকে হত্যা করে ফেলা। আল্লাহু আকবার। কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন কতলের ব্যাপারে করা হবে। সর্বপ্রথম প্রশ্ন, জি হ্যাঁ, বিভিন্ন রওয়ায়াত রয়েছে নামাজের ব্যাপারেও বলা হয়েছে, কিন্তু এই কতলের ব্যাপারেও জিজ্ঞেস করা হবে। উলামাগণ সমাধানও দিয়েছেন যে যখন ইবাদতের বিষয়ে জিজ্ঞেস করা হবে তো নামাজ, আর এ ব্যাপারে সর্বপ্রথম অর্থাৎ বান্দার হকের বিষয়ে যখন জিজ্ঞেস করা হবে তখন কতলের বিষয়ে জিজ্ঞেস করা হবে। আর রিওয়ায়াত ইরশাদ করা হয়েছে, জমিন এবং আসমানবাসীরা যদি কারো হত্যার উপরে একত্রিত হয়ে যায় তাহলে আল্লাহ সবাইকে অন্ধ করে জাহান্নামে ঢেলে দিবেন, অন্ধ করে জাহান্নামে ঢেলে দিবেন। আর একটি রিওয়ায়াতে তো এটা ইরশাদ করা হয়েছে যে কাতিল এবং মকতুল উভয়ে জাহান্নামী, কাতিল এবং মকতুল উভয়ে জাহান্নামী। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মকতুল কেন জাহান্নামে যাবে, হত্যাকৃত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? বলা হচ্ছে সে অন্যকে মারার জন্য আগ্রহী ছিল, সে তো অন্যকে মারার জন্য ইচ্ছে করছিল, তার মধ্যে আকাঙ্ক্ষা ছিল, তো আঘাত সে করতে পারেনি, অন্যজন করে ফেলল। তো যখন উভয় দল পরস্পরে এইভাবে একে অন্যকে মারার জন্য চেষ্টা করেছিল তো এতে যিনি মৃত্যুবরণ করেছেন মকতুলও সেও জাহান্নামী, যে হত্যা করেছে সেও জাহান্নামী। আজকের লোক অনেক সহজ মনে করেন, পেছন থেকে কোনো ধরনের যদি সমর্থনও পাওয়া যায়, মনে রাখবেন এই সমস্ত বিষয়াদি দুনিয়ার মধ্যেই কোনো না কোনো অঙ্গীকার মানুষকে দুনিয়াতে বাঁচাতে পারে, কিন্তু আখিরাতে নয়। আল্লাহকে ভয় করা উচিত, আল্লাহকে ভয় করা উচিত। আর কারো কথার মধ্যে এসে কোনোভাবে কতল সংক্রান্ত বিষয়াদিতে কোনো অবস্থায় ইখতিয়ার করা উচিত নয়, কোনো অবস্থায় নয়। এখান থেকে বাঁচতে হবে। কিয়ামতের দিন এটার জবাব দেওয়া অনেক মুশকিল হয়ে যাবে। এজন্য অন্যায়ভাবে হত্যার এত বেশি শাস্তি রয়েছে, ব্যক্তি পড়লে তো তার লোম দাঁড়িয়ে যাবে। নিজেকে জাহান্নাম থেকেও বাঁচান। আর এই ধরনের হকুল ইবাদের যে হক নষ্টের বিষয় রয়েছে অনেক বড় অনিষ্টকারী, কারো অন্যায়ভাবে কাউকে হত্যা করা, আল্লাহু আকবার, কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ। আর নিজেকে জাহান্নামের হকদার বানিয়ে নেওয়ার মতো কাজ। আল আমান আল হাফিজ।
আরও একটু সামনে অগ্রসর হচ্ছি আর সূরায়ে নিসার কিছু আয়াত এর ব্যাপারে শুনব, কাসার নামাজের ব্যাপারে, অর্থাৎ নিজের ফরজসমূহ আদায় করা। এ ব্যাপারেও কোরআনে পাকে নিয়ম অনুসারে হুকুম রয়েছে, আর সে হুকুম সূরা নিসার মধ্যে মজুদ রয়েছে। আর যখন তোমরা জমিনে সফর করবে তো তোমাদের উপর গুনাহ নয় যে কিছু নামাজ তোমরা কাসার পড়বে। যদি তোমাদের এই সন্দেহ থাকে যে কাফেররা তোমাদের কষ্ট দিবে, নিঃসন্দেহে কাফেররা তোমাদের প্রকাশ্য দুশমন। এখন এইখানে এই আয়াতে মুবারকার মধ্যে কাসার নামাজের হুকুম দিয়েছেন। আর কসর কখন? জোহরের নামাজে, আসরের নামাজে আর ঈশার নামাজে, শুধুমাত্র ফরজ নামাজের মধ্যে যে আপনারা জোহর, আসর এবং ঈশার নামাজ 4 রাকাত ফরজ ব্যতি রেখে 2 রাকাত নামাজ পড়বে, এটাই কাসার। আর এটা করাটা ওয়াজিব। যখন আপনার সফরের সময়সীমা শরঈ সফর 92 কিলোমিটার, আপনি আপনার শহরের সীমানার বাহিরে অন্য কোনো জায়গায় 92 কিলোমিটার 92 কিলোমিটার সফরের নিয়তে আপনি বের হয়েছেন, তো এখন যখনই আপনি আপনার শহরের সীমানা থেকে বাহিরে যাবেন তো তারপরে আপনি কাসার পড়বেন। এমন নয় যে আপনি যতক্ষণ পর্যন্ত 52 কিলোমিটার যাননি তো কাসার পড়বেন না, এমনটা নয়। বরং যদি আপনি এখনও 10 কিলোমিটার সফর করেছেন কিন্তু শহরের বাহিরে আপনি চলে গেছেন আর ইচ্ছে হচ্ছে 92 কিলোমিটার কিংবা তার চাইতেও বেশি, তখন আপনি কাসার পড়বেন। অতঃপর যেখানে আপনাকে যেতে হবে সেখানে যদি আপনি 1 দিন থাকেন, 2 দিন থাকেন কিংবা 4 দিন থাকেন তো সেখানেও আপনাকে কাসার নামাজ আদায় করতে হবে। অতঃপর যদি আপনি সেখানে মুকিম হয়ে যান, অর্থাৎ 15 কিংবা তার চেয়েও বেশি দিন আপনার থাকার ইচ্ছে থাকে, তো আপনি সেখানে ইকামতরত অবস্থায় থাকলে আপনাকে পরিপূর্ণ নামাজ পড়তে হবে। তো কাসার করা এটা ওয়াজিব। হ্যাঁ, আপনি যে জায়গায় মুকিম হয়ে যান যদি সেখানে এমন কোনো ইমামের পেছনে আপনি নামাজ আদায় করেন যিনি সেখানকার এবং মুকিম, তো আপনার পরিপূর্ণরূপে সেখানে সেই ইক্তেদায় নামাজ পড়ে নিতে হবে। কিন্তু যখন আপনি নিজে নিজে পড়ছেন কিংবা কোনো মুসাফির ইমামের পিছনেই পড়ছেন তখন আপনাকে এই নামাজের মধ্যে কাসার করতে হবে, কেননা আপনি সেই শহরে পৌঁছে মুকিম হননি। অর্থাৎ 2 দিনের ইচ্ছে আছে, 5 দিনের রয়েছে, 10 দিনের রয়েছে কিংবা 2 দিনের রয়েছে, তো আপনি মুকিম হবেন না, মুসাফিরি সেখানে থেকে যাবেন। তো এই কাসার ওয়াজিব। এমন নয় যে ব্যক্তি যদি বলেন 2 এর জায়গায় 4 পড়ছি, তো না, কাসার নামাজ পড়াটা আপনার জন্য ওয়াজিব। কোন একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে এখন তো আমরা নিরাপদ অবস্থায় আছি, ছিলেন সফরে কিন্তু নিরাপদ আছি, কোনো আমাদের আশঙ্কা নেই। আর কুরআনে পাকে তো আল্লাহ বলে দিয়েছেন তোমাদের কোনো গুনাহ নেই যে তোমরা কাসার করো, আর যদি তোমাদের কাফেরদের ক্ষতির আশঙ্কা থাকে তো নিরাপদ অবস্থায়ও কাসার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাদকা, এই সাদকাকে কবুল করো। অর্থাৎ তোমাদের এই নামাজকে অর্ধেক করা হয়েছে, 4 রাকাত ফরজকে 2 রাকাত করে দিয়েছেন, এটা সাদকা, এই সাদকাকে তোমরা কবুল করো। অর্থাৎ এতে ভয় কিংবা কোনো শর্ত নেই। নিরাপদ অবস্থায় যদি ব্যক্তি থাকেন, আছেন সফরের, তিনি শরঈ মুসাফির, তো ওনার উপর কাসার নামাজ পড়া এটা ওয়াজিব হয়ে যায়। এটা সাদকা এবং এই সাদকা কবুল করার হুকুম রয়েছে। আর মনে রাখবেন যে কাসার শুধুমাত্র ফরজের মধ্যে, সুন্নতের মধ্যে কাসার নেই। সেটা নিয়ম অনুসারে আপনি পড়বেন, সুন্নতের প্রতি যত্নবান হন। আর সুন্নত পড়তে হবে, বাকি যে সমস্ত রাকাত রয়েছে, বিতির রয়েছে, এর মধ্যে কোনো ধরনের কোনো কাসার নেই। অনেক লোক মনে করেন যে সুন্নত মাফ রয়েছে সফরত অবস্থায়, তো সুন্নত মাফ নেই। বিশেষ করে সুন্নতে মুআক্কাদা এটা এইভাবে সুযোগ নেই। বরং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন আমরা সফরের মধ্যেও সেই পদ্ধতিতে যেভাবে আমরা ঘরের মধ্যে অর্থাৎ ঘরে থাকলে যেভাবে নামাজের শুরুতে রাকাত পড়তাম, সফরের মধ্যে এভাবে পড়তাম এবং পরবর্তীতে সেইভাবেই আমরা আদায় করতাম। তো এখানে কিছু কথা আমি সফরের নামাজের ব্যাপারে এখানে আরজ করেছি। দর্শকবৃন্দ, নিয়ত রয়েছে ইনশাআল্লাহ আরও কিছু বিষয়ের উপরে আমরা এখানে আলোকপাত করব। আল্লাহ পাক কুরআনের আলোতে আমাদের অন্তরকে আলোকিত করুন। আর এই যে শিক্ষা রয়েছে রব তাআলা আমাদের এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা।